এই মুহূর্তে সবথেকে বড় খবর যে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে প্রায় 10,000 ছেলেমেয়ের এন্ট্রান্স দিয়ে ভর্তি। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। এই মুহূর্তে ব্রেকিং নিউজ যে প্রায় তোমাদের 10,000 ছেলেমেয়েদের এবারে 2024-এর এএনএম জিএনএমের নার্সিং এন্ট্রান্সের মাধ্যমে বিভিন্ন সরকারি এবং বেসরকারি নার্সিং কলেজে অ্যাডমিশন করানো হবে। ডব্লিউবি জেইবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড ইতিমধ্যে কিন্তু তাদের ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে। অর্থাৎ ফর্ম ফিল আপের অনলাইন যে ফর্ম ফিল আপ তোমাদের করতে হয় এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য, সেটা কিন্তু শুরু হয়ে গেছে গত 21শে মার্চ থেকে। সেই ফর্ম ফিল আপ চলবে আগামী এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা 2024-এ নার্সিং এন্ট্রান্স এক্সামে বসতে ইচ্ছুক, তোমরা কিন্তু আর দেরি না করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। সেই সঙ্গে তোমাদের যে কোয়ালিফিকেশান দরকার অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কী রয়েছে, 40% এগ্রিগেট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু নার্সিং এন্ট্রান্সের জন্য এলিজিবল। আর সেই সঙ্গে এবারে উচ্চ মাধ্যমিকে ক্যান্ডিডেটরা যদি 17 বছর হয়ে যায় তাহলে তোমরা কিন্তু এবারের নার্সিং এন্ট্রান্সে বসতে পারবে। সেই সঙ্গে তোমাদের বয়সের ঊর্ধ্বসীমা কোনো থাকছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেখানে সায়েন্স, আর্টস, ভোকেশনাল যে কোনো স্ট্রিম থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের দেখো আজকের এই ভিডিওতে মেন আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সরকারি কলেজে কতগুলো সিট থাকবে, সে এএনএম হোক বা জিএনএম হোক। সেই সঙ্গে সরকারি কলেজে তুমি যদি এএনএমে চান্স পাও বা জিএনএমে চান্স পাও তাহলে তোমার কীরকম খরচ হবে। সেই সঙ্গে প্রাইভেট কলেজে তুমি যদি অ্যাডমিশান নাও তাহলে তোমাদের কীরকম খরচ হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। ফার্স্ট টাইম যারা এই চ্যানেলটি ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবে। প্রথমে আসি তোমাদের সরকারি কলেজের ক্ষেত্রে। তোমরা দেখো তোমাদের নার্সিং এন্ট্রান্স জুলাই মাসে 14 তারিখ হবে এএনএম জিএনএমের। তারপরে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে, তোমাদের মেরিট বেসিসে অর্থাৎ জিএমআর বেসিসে তোমাদের কাউন্সিলিং হবে। কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা সরকারি কলেজে চান্স পাবে, তোমাদের খরচের সংখ্যা পরিমাণটা বলি। সরকারি কলেজে চান্স পেলে তোমাদের মাসে কিন্তু 3 থেকে 4,000 টাকার মতো খরচ হতে পারে। যদি তুমি সেই কলেজে হোস্টেল পাও তাহলে খরচটা একটু কমে যাবে। আর প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ ওয়াইজ তোমাদের কোর্স ফিটা যেমন ভেরি করে, সেই সঙ্গে খরচের পরিমাণটাও সেই কলেজ ওয়াইজ কিন্তু ভেরি করে। কোনো কোনো কলেজে প্রাইভেট কলেজে তোমরা 4 লাখের মধ্যে করতে পারবে বা খরচের মধ্যে হয়ে যাবে কোর্স কমপ্লিট। বা জিএনএমের ক্ষেত্রে তোমাদের কোথাও কোথাও 5 থেকে 6 লাখ বা কোথাও 8 থেকে 10 লাখ এরকম পর্যন্ত কিন্তু তোমাদের টাকা খরচ হতে পারে, বা প্রাইভেট জিএনএমের ক্ষেত্রে বলছি। আর তোমরা এএনএম বা জিএনএম সরকারিতে যারা চান্স পাবে তারা মান্থলি তোমাদের 3 থেকে 4,000 টাকার মতো খরচ হতে পারে, এইটা ধরে নেবে আনুষঙ্গিক খরচগুলো মিলে। এবারে তোমাদের যে সিট সংখ্যা সরকারি কলেজে এএনএমের ক্ষেত্রে আসি। এএনএমে তোমাদের লাস্ট যে অর্থাৎ গতবারে যে সিট ম্যাট্রিক্সটা ছিল 13টি কলেজ এএনএমে ছিল, সেখানে এএনএমের সিট সংখ্যা ছিল তোমাদের 875টি। এএনএম তোমরা জানো যে শুধুমাত্র সরকারিভাবেই করানো হয় ওয়েস্ট বেঙ্গলে, তো সেখানে 875টি সিট ছিল। আর জিএনএমের ক্ষেত্রে তোমাদের এবারও কিন্তু প্রায় 3,000-এর মতো সরকারি সিট থাকবে, ঠিক আছে। আর সেই সঙ্গে কিন্তু প্রচুর প্রাইভেট কলেজের সিট সংখ্যা থাকবে প্রচুর, অর্থাৎ প্রায় 10,000-এর মধ্যে তোমাদের বাকি এই 4,000 সিট বাদ দিলে বাকি 6 থেকে 7,000 সিট তোমাদের প্রাইভেট কলেজে থাকছে। তো তোমরা যারা সরকারিতে চান্স পাবে না, অনেকে প্রাইভেট কলেজে অ্যাডমিশন হবে, অবশ্যই সেই প্রাইভেট কলেজগুলো ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু অ্যাডমিশন হবে, ওকে। আর দেখো তোমাদের সিট সংখ্যা আমি বললাম, তোমাদের খরচের বিষয়টা বললাম। আর একটা জিনিস সেটা যে না বললেই নয়, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে তোমাদের 2টো সরকারি কলেজ, কয়েকটা প্রাইভেট কলেজ আছে। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশানটা হাড্ডাহাড্ডি হয়, এবারেও হবে। আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে চাকরির একটা সুবর্ণ সুযোগ কিন্তু নার্সিং চাকরি।
কারণ তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানে নার্সিং কোর্স করে তুমি যদি এএনএম কোর্স করো তাহলে 2 বছরে একটা কোর্স করে তোমার সরকারি চাকরি তুমি হাতের মুঠোয় পেয়ে যাবে। আর সেই সঙ্গে 3 বছরে যদি জিএনএম কোর্স করো তাহলে জিএনএম কোর্স করার পরে তোমার স্টাফ নার্স রিক্রুটমেন্ট যখন হবে সেই সময় তুমি অ্যাপ্লাই করে সেখানে তুমি স্টাফ নার্স হতে পারবে, সিএইচও হতে পারবে, সিএইচএ হতে পারবে। তাই এর পরবর্তী সময়ে তুমি কিন্তু জিএনএম করে অনেক বড় বড় পদে কিন্তু যেতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের প্রিপারেশান ভালো করে নিতে হবে। তোমরা জানো যে এএনএম জিএনএমের যে এন্ট্রান্স এক্সামটা হয় সেখানকার যে কোশ্চেন প্যাটার্ন, আগে যে সিলেবাস ছিল এখনও তার সিলেবাস, এবং সেই সঙ্গে কোশ্চেনের প্যাটার্নটা অনেক স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ডিটি একটা বজায় রেখে হয়। এবং তোমাদের যে কম্পিটিশানটা এবারে কিন্তু একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এই এএনএম জিএনএম এন্ট্রান্সে বসবে, কারণ বয়সের উর্ধ্বসীমাটা তুলে দিয়েছে। সেটা কারণ একটা হতে পারে। তো কম্পিটিশান কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে এবারেও। তোমাদের ভালো প্রিপারেশান না হলে তোমাদের কিন্তু ভালো জিএমআর বা ভালো স্কোর তোমরা করতে পারবে না। তো প্রিপারেশানটাই তোমাদের মূল কথা। তোমরা ভালো মতো প্রিপারেশান নাও, প্রিপারেশান নিয়ে তোমরা এন্ট্রান্স এক্সামে বসো, তারপরে ভালো একটা জিএমআর করে তোমরা কিন্তু সরকারি কলেজে অবশ্যই করে চান্স পাবে। তোমাদের জন্য একটা সিট কিন্তু থাকবে যদি তুমি ভালো একটা জিএমআর করতে পারো। আর তোমরা যারা সরকারি কলেজে চান্স পাবে না সেক্ষেত্রে তোমাদের অপশন রইল, তোমরা প্রাইভেট অনেক কলেজ রয়েছে, সেই প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের অপশন থেকেই যাচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আজকে আলোচনার বিষয়, যে মেয়েদের উচ্চ মাধ্যমিক পাশে এএনএম জিএনএম কোর্স করিয়ে সরকারি চাকরি দেওয়া, এটাই কিন্তু নার্সিং কোর্সের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।